প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার 62 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পেজ নাম্বার 62 এর মধ্যে আসলে কি অনুশীলনীতে কি দেয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে অনুশীলনী আছে একটা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন নমুনা, আর দুইটা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে। একটি হচ্ছে যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। এরপরে 2 নম্বরে দেওয়া হয়েছে বাংলা বাক্যের ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে? কতে বলা হয়েছে যে বাক্যের শুরুতে, খতে বলা হয়েছে বাক্যের মাঝে, ঘতে বলা হয়েছে বাক্যের শেষে এবং ঘতে বলা হয়েছে বাক্যের যে কোনো স্থানে। তো কোনটা হবে এটা আমাদেরকে বের করতে হবে। এরপরে বলা হয়েছে যে কর্ম অনুশীলন, একটা কর্ম অনুশীলন দিয়েছে আমাদের এখানে। 1 নম্বরে বলা হয়েছে যে একটি সার্থক বাক্যের আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি গুণের আলোচনা একটি পোস্টারে পরিসজ্জিত করো। মানে হচ্ছে যে একটি সার্থক বাক্যের আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি এই গুণগুলা হচ্ছে যে একটি পোস্টারের মধ্যে খুবই সুন্দরভাবে হচ্ছে যেগুলার আলোচনা করার জন্য, গুণের আলোচনা করার জন্য, মানে এগুলার কাজ কি, কোনটার কোন কাজ, এই গুণগুলা আলোচনা করার জন্য। সো প্রিয় বন্ধুরা, কর্ম অনুশীলন করার আগে আমরা হচ্ছে যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নটা শেষ করে নিই। এখানে বলা হয়েছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, যেটা তোমরা অলরেডি এখানে দেখেছ যে একটি সার্থক বাক্যে 1টা, 2টা, 3টা, তার মানে হচ্ছে 3টি গুণ থাকে। অলরেডি তোমরা বুঝে ফেলেছো যে এখানে কোনটা আনসার হবে। হ্যাঁ, ঠিকই বুঝেছ, খ হবে আনসার 3টি। আচ্ছা, এরপরে 2 নম্বরে যেটি বলা হয়েছে বাংলা বাক্যে ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে, এটি হচ্ছে যে গ নাম্বার হবে বাক্যের শেষে। বাংলা বাক্যে ক্রিয়াপদ হচ্ছে বাক্যের শেষে বসে। আর এটার আনসারটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের 7ম শ্রেণী বাংলা ব্যাকরণ 62 পৃষ্ঠার কর্ম অনুশীলন সমাধান। তো এখানে বলা হয়েছে যে দেখো একটু, এই যে এখানে বলা হয়েছে যে একটি সার্থক বাক্যের আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি গুণের আলোচনা একটি পোস্টারে পরিসজ্জিত করার জন্য। তো পোস্টারটা হচ্ছে, যেহেতু তুমি পোস্টারটা তৈরি করবে, তো তুমি চাইলে এটার পাশ দিয়ে বর্ডারে সাইডগুলা দিয়ে এটা ডিজাইন করে নিতে পারো তুমি তোমার মতো করে, যেন তোমার লেখাটা দেখতে সুন্দর দেখা যায়। এরপর হচ্ছে তুমি এই আনসারটুকু দিতে পারো। তো আমরা এখানে প্রথমত দিয়েছি যে আকাঙ্ক্ষা হচ্ছে যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। আবার বলছি, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। মানে হচ্ছে যে একটা বাক্য শুনতে গেলে যখন পরিপূর্ণভাবে বাক্যের একটু বলার পরে আরেকটু শুনতে আমাদের মন চায়, এটাই হচ্ছে যে আকাঙ্ক্ষা বাক্যের। যেমন তোমরা এই যে এই জিনিসটা দেখলে বুঝবে, যেমন আমি গিয়ে দেখলাম, এই যে আমি গিয়ে দেখলাম, এখানে কিন্তু বাক্যটা শেষ হয়নি। এবং কী দেখলো সে, এই যে এটা শোনার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা শুনতে ইচ্ছে করছে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার, যে অন্য আরেকটা পদ শোনার, যে একটা পদ আছে অলরেডি এখানে, এখন আরেকটা শোনার যেই ইচ্ছা তৈরি হয়েছে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তো এখানে এতে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না, মানে আকাঙ্ক্ষাটা এখানে পরিপূর্ণ হয়নি, আরও কিছু জিনিস জানার জন্য বা শোনার জন্য আমাদের ইচ্ছে করতেছে। আর যখন বলা হয় আমি গিয়ে দেখলাম, এই যে এই পদ, এর পরের পদ বলা হয়েছে তারা চলে গেছে, এইটা শোনার পরে মোটামুটি আমার কিছুটা শোনার আগ্রহ মোটামুটি কমছে, যে আমি বুঝতে পেরেছি যে আমি গিয়ে দেখলাম যে তারা চলে গেছে। কিন্তু যখন এখানে বললো যে আমি গিয়ে দেখলাম, তখন মনের মধ্যে একটা ইচ্ছে জাগে যে আচ্ছা কী দেখলো, এই যে এই জিনিসটাই হচ্ছে যে মূলত আকাঙ্ক্ষা, যে পরের পদটা শোনার যে ইচ্ছা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বলা হচ্ছে এখন এটি একটি বাক্য হলো, এই দুইটা পদ মিলে এখন একটি বাক্য হলো, কেননা এই কথা বলার পরে আর কিছু জানার আকাঙ্ক্ষা থাকে না। আশা করি বুঝতে পেরেছ। আর না বুঝতে পারলে ভিডিওটি আবার আরেকটু টেনে দেখবে যে বুঝতে পারবে।
আচ্ছা, এরপরে বলা হয়েছে যে যোগ্যতা। তো যোগ্যতা কী জিনিস? সেটা হচ্ছে যে বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। মানে হচ্ছে যে একটা বাক্যর মধ্যকার পদসমূহের অন্তর্গত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। মানে একটা কথা বলে দিলেই কিন্তু হলো না, কথাটা আসলে যৌক্তিক হতে হবে, মিলতে হবে। যেমন তোমরা যদি এটা দেখো যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যা হয়, এটাই হচ্ছে যে একটা মোটামুটি হচ্ছে যে কথার সাথে মিল আছে। বর্ষাকালেই কিন্তু মূলত হচ্ছে বৃষ্টিপাতের কারণে বন্যা হয়, কথার সাথে মূলত মিল আছে। আর যদি এইভাবে বলতো যে গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়, কখনো কি রৌদ্রে কি বন্যা হয়? হয় না। তার মানে হচ্ছে এখানে কথার সাথে মানে পদের অন্তর্গত ভাবগত মিলবন্ধন নাই, মানে একটা কথার সাথে আরেকটা কথার কোনো মিল নেই। গ্রীষ্মকালে কখনো রৌদ্রে বন্যা হবে না, এটা এখানে বোঝানো হয়েছে যে এটি একটি যোগ্যতা সম্পূর্ণ বাক্য। এটি যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যা হয়, এটি একটি যোগ্যতা সম্পূর্ণ বাক্য। কিন্তু গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়, এটা বললে কি হবে? এটি বললে বাক্যটি অসংলগ্ন মনে হবে, এটা অযৌক্তিক মনে হবে এবং ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ প্রখর রৌদ্রে কখনো বন্যা হয় না। তার মানে আমরা যোগ্যতা মানে বুঝছি যে এইটাই, যে বাক্যের মধ্যকার পদসমূহের যে একটার সাথে একটার মিল থাকতে হবে, কথার মিল থাকতে হবে। আন্দাজে একটা বললেই কিন্তু সেটা হবে না, এটাই হচ্ছে যে আসলে যোগ্যতা। আচ্ছা, এরপর হচ্ছে আসত্তি। আসত্তি কি? আসত্তি হচ্ছে যে বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবেশিত করার নাম আসত্তি। মানে বাক্যের পদটা যেটা যেখানে হবে সেটা সেখানেই দিতে হবে, বসাইতে হবে, তাহলেই হচ্ছে যে সেটাকে কি বলে? আসত্তি বলে। যেমন আমরা একটু আগে দেখেছি যে তোমাদের ইয়াতে এই যে এখানে যে একটি বাক্যের ক্রিয়াপদ কোথায় বসে? শেষে বসে। তার মানে হচ্ছে যে ক্রিয়াপদটাকে শেষেই বসাইতে হবে, না হয় কিন্তু বাক্যটা পরিপূর্ণভাবে মিলবে না। যেমন আমরা যদি তোমাদেরকে এটা দেখাই যে এখানে দেখো, ছুটিতে গ্রামে তারা ঈদের যাবেন। কিছু বুঝছো? বুঝো নাই। কেন বুঝো নাই? কারণ হচ্ছে বাক্যের পদগুলো সঠিক জায়গায় সন্নিবেশিত করা হয় না, কোনটা কোন জায়গায় বসবে এটা সঠিকভাবে বসানো হয় না, এলোমেলোভাবে বসানো হয়েছে। কিন্তু দেখো এখানে সঠিকভাবে বসানো হয়েছে যে তারা ঈদের ছুটিতে গ্রামে যাবেন। এটা বলার পর তোমরা বুঝতে পেরেছো যে আসলে কি জিনিস বুঝাইতেছে, যে তারা ঈদের ছুটিতে গ্রামে যাবেন। কিন্তু এখানে যখন বলছে ছুটিতে গ্রামে তারা ঈদের যাবেন, এখানে কিন্তু কিছুই আমরা বুঝতে পারিনি। কিন্তু এখানে যতগুলা শব্দ আছে এখানে কিন্তু একই, ততগুলাই শব্দ, কিন্তু এখানে কি হয়েছে? এটা সঠিক জায়গায় সন্নিবেশিত করা হয় নাই, বসানো হয় নাই। এটাই হচ্ছে যে আসলে আসত্তি। বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবেশিত করার নাম আসত্তি। অথবা বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসত্তি। মানে বাক্যের অর্থটাকে প্রকাশ করার জন্য, অর্থটাকে বোঝানোর জন্য সুশৃঙ্খল মানে যেটা যেখানে হবে ওইটাকে ওই জায়গায় পদবিন্যস্ত করতে হবে। পদবিন্যাস মানে হচ্ছে যে ওইটাকে ওই জায়গায় বসাইতে হবে, এটার নামই হচ্ছে আসত্তি। তো এখানে যদি বলা হয়েছে যে ছুটিতে গ্রামে তারা ঈদের যাবেন, এতে একটি সম্পূর্ণ বাক্যের সবগুলো পদই আছে, কিন্তু আসত্তির অভাবে বাক্য হয়নি। পদগুলো অর্থসঙ্গতি রক্ষা করে ঠিকমতো সাজালেই বাক্য হবে। যেমন আমরা এখানে সাজিয়েছি, তখন দেখলাম যে বাক্যটি হয়েছে। তার মানে আমরা যদি সামারি করি, মোট কথা হচ্ছে আসত্তি হচ্ছে যে বাক্যের পদগুলোকে সঠিক জায়গায়, কোনটা কোন জায়গায় বসবে ওইটাকে ওই জায়গায় বসানোটাই হচ্ছে যে আসত্তি, তাইলে মোটামুটি অর্থটা বাক্যের প্রকাশ পাবে। আর যোগ্যতা হচ্ছে যে বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ভাব মিলবন্ধন থাকতে হবে। মানে একটা কথা বললেই হলো না, সেটা আসলে যৌক্তিক হতে হবে, ওটা আবার বাস্তবতার সাথে মিলতে হবে। এটাই হচ্ছে যে বাক্যের যোগ্যতা। আর আকাঙ্ক্ষাটা হচ্ছে যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে যে আকাঙ্ক্ষা। তার মানে হচ্ছে একটা পদ বলার পরে যদি বাকি পদটুকু না বলি, যদি আমাদের পরিপূর্ণভাবে কথাটা না বোঝা যায়, তখন যে এই যে পরের পদটা শোনার জন্য যে একটা ইচ্ছা তৈরি হয়, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আশা করছি যে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে আসলে বোঝানোর জন্য যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তিটা কি। তোমরা কতটুকু বুঝছো জানি না, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো কি না। তারপরও যদি না বুঝো, ভিডিওটা আবার দেখবে, তাহলে হয়তো বা বুঝতে পারবে। আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।